আসসালামু আলাইকুম ভাই, আমি নাজমুল। আমি এই দুনিয়ার আল্লাহর নিকৃষ্ট সর্বনিকৃষ্ট একজন বান্দা ভাই। প্লিজ কথাগুলি শোনা যাবেন ভাই। জীবনে অনেক কিছু করছি আমি আমারে বলতেছি, অনেক কিছু করছি ভাই। প্লিজ আর করতে চাই না। বাকি যে সময়টা আছে সোশ্যাল মিডিয়াতে আমরা অন্তত ভালো জিনিস সরাই, অযথা সময় নষ্ট না করে একজনকে বোঝানোর চেষ্টা করি কিংবা কেউ হেল্প করি অন্য কিছুর মাধ্যমে। ভাই সময় খুব কম বাকি আছে। যাদের ইমান, শস্যের পরিমাণ ইমান আছে অন্তরে, তারা বুঝতে পারবে আমার কথাগুলো। ভাই আমি কোনো আলেম না, কোনো হাফেজ না, আমি কোনো কিছু না। আমি আল্লাহ আপনাদের থেকে সবচেয়ে নিকৃষ্ট গোলাম। আমি আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট। আমার অনেক পাপ আছে ভাই। জাস্ট খালি এইটুকু বলার জন্য আসছি সোশ্যাল মিডিয়াতে ভাই গান বাজনা এগুলা টোটালি বন্ধ করে দেন ভাই প্লিজ। সময় আগের মতো না। আমরা যা করছি আগে পাস্ট ইজ পাস্ট, গেছে গা খালাস। এই ভবিষ্যতের জন্য প্লিজ ভাই দয়া করে সোশ্যাল মিডিয়াতে কেউ গান বাজনা এইসব করবেন। যা যতটুকু নিজে সম্ভব হয় হাদিস ছাড়েন, কোরআন তেলাওয়াত ছাড়েন, একজনকে বোঝানোর চেষ্টা করেন যাতে মানুষ আগ্রহ হয়ে সামনের দিকে ধাবিত হয়। ভাই অবস্থা খুব খারাপ পৃথিবীর। যদি চিন্তা করেন ভাই, একমাত্র ইরান বাদে, বাংলাদেশ বাদে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হাতে গোনা 4-5টা কান্ট্রি, মুসলমান কান্ট্রি বাদে সব কান্ট্রির দিকে যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন ভাই, শেষ। ওরা জেনোসাইড করতেছে আমাদের সাথে। বোঝার চেষ্টা করেন ভাই, জেনোসাইড। আমরা মুসলমান। এই ভারতের অবস্থাটাই একটু কল্পনা করেন না। আর ভারতের অবস্থা বাদ দেন, আমাদের রোহিঙ্গাদের অবস্থা একটু কল্পনা করেন। যেগুলো মুসলিম রোহিঙ্গা আছে, এইখানে পর্যন্ত আরাকান আর্মিরা প্রতিদিন আমাদের বোনের মতো অনেক মেয়েরে ধরে নিয়ে গিয়া ওরা ধর্ষণ করতেছে, অপহরণ, অনেক কিছু করতেছে ভাই। আমরা জানিও না। আমাদের উপর যতক্ষণ পর্যন্ত না পড়বে ততক্ষণ ওই ফিল্ড আমরা পাবো না ভাই। বুঝার চেষ্টা করেন। এর আগে আমি বলেছি ভাই, এসব থেকে খাস দিলে তওবা করেন, আল্লাহর কাছে সবকিছু মাফ চান, বলেন যে আল্লাহ আমি পাপী, আমার সাহায্য করো তুমি, তোমার সাহায্য দরকার আমার। কোন লড়তে পারবেন না ভাই। সামনে যে ভয়ঙ্কর দিন আমাদের জন্য অপেক্ষা করতেছে সেটা বলার কোনো রাস্তা নাই ভাই। ঠিক আছে, একে তো করি না, নষ্ট তো হয়ে গেছে ইমান সবকিছু, কিন্তু এইসব ছোট ছোট যেগুলা ভালো কাজ আমরা অন্তত এগুলা করি যাতে আল্লাহ আমাদের সামনে একটা এক্সকিউজও যদি খাড়া করতে পারি যে আল্লাহ আমি তো ওদের পক্ষে, মুসলিমের পক্ষে কথা কইছিলাম, এই জন্য কি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায় না? এইটুকু অন্তত কইতে পারবেন। যেহেতু নামাজ পড়ি না আমরা, খালাস নামাজের হিসাব বাদ দেন, কিন্তু একটা ভালো কাজের বিনিময়ে তো আপনি একটা অপশন রাখবেন ভাই, নাকি মুসলমান হিসেবে? প্লিজ ভাই। আর সোশ্যাল মিডিয়াতে বেহায়াপনা ছাড়েন না। যারা ছাড়ে তাদের বুঝান, নিজে ভালো চলেন, অন্যদেরকে চেষ্টা করেন আনার জন্য, এগুলা বুঝানোর জন্য। ঠিক আছে, হাদিস ছাড়েন যাতে সবাই একই হয়, সামনে কিভাবে চলতে হবে আমাদের এগুলা বুঝে। প্লিজ ভাই, দুনিয়ার অবস্থা ভালো না ভাই।